জান, আমি যাচ্ছি। দাদু ভাই, তোমার মা বাবার সঙ্গে ভালো করে কথা বলে নিয়েছো? সেই কথা তো কালকে হয়ে গেছে জান। আমি সবার সামনে বলে দিয়েছি যে আমি চলে যাচ্ছি। সেই ওর জীবনে তো এখন একটা মাত্র বিষয়, লেখাপড়া, টিউশন, কলেজ সব তো শেষ হয়ে গেছে। এখন শুধু শালুক শালুক আর শালুক। শালুক যদি এই বাড়ি ছেড়ে চলে না যেত তাহলে আজ আমাকে সব ফেলে ওর কাছে ছুটে যেতে হতো না। আজকে শালুক বাড়ি ছেড়ে দিয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা সবাই মিলে ওকে অবিশ্বাস করেছো বলে বাড়ি ছেড়ে চলে গেছে। দেখো দাদু ভাই, সেদিন যখন এতবার করে আমরা শালুককে বললাম যে তুমি ঠাকুরের পা ছুঁয়ে কথাটা বলো, সে তো বললো না। আর তুমি যে ওকে বলতে বারণ করেছো সেটাও তো আমাদের বললো না। আমরা কি অন্তর্যামী যে সবকিছু বুঝে যাব? এই মেয়েটা দিয়ে আমি যে পদে পদে অপদস্থ হয়েছি সেটা তো তুমি জানো না। তাই যখন কিছুই বললো না, কিছুই যখন বললো না, মানে ঠাকুরের পা ছুঁয়ে বলবো বলেও যখন কিছু বললো না, তখন আমার মনে হলো ধরনী দ্বিধা হও, তাহলে কি যা শুনেছি সব সত্যি, সব সত্যি? আর যদি সত্যিও হয় তাহলে কি এই কথাটা আমাকে বলতে পারতো না? আমি তো এটাই ভাবলাম দাদু ভাই। ঠাকুরের পা ছুঁয়ে বললেই তো সবকিছু মিটে যায় না। এটা তো আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছি। ঠাকুরের পা ছুঁয়ে বলতে সেটাও তো বলতে পারে। এক কথা তুমি বারবার কেন বলছো মা? তুমি তো জানো কেন বলতে পারিনি। ঠাকুরের পা ছুঁয়ে বললেও যে আমি বিশ্বাস করতাম তা তো নয়। আমার বিশ্বাসও কোনোদিনই ফিরিয়ে আনতে পারতো না, কারণ আমি মনে মনে ঠিকই জানতাম ওর মামা মামিরা, গ্রামবাসীরা যা বলেছে সেটাই সত্যি। তাতে আমার কিছু করার নেই মা। আমি তো জোর করে তোমাকে বিশ্বাস করাতে পারবো না, আর আমি করাতে চাইও না। আচ্ছা আবির, একটা কথা বলো তো, তুমি তো নিজের চোখে কিছু দেখোনি, নিজের কানেও কিছু শোনোনি, অন্য সবাই যা বলেছে সেটাই শুনেছো, তাহলে তুমি মেয়েটাকে এত বিশ্বাস করতে যাচ্ছ কেন? তোমার কি এটা মনে হচ্ছে না যে অন্য সবাই যা বলেছে সেটা সত্যি হলেও হতে পারে? না না না, তা তো হবেই না। ও তো তোমাকে জাদু করেছে না, জাদু। এখন ওর সব কথা তুমি শুনবে, ওর সব কথা তুমি বিশ্বাস করবে। কেউ আমাকে জাদু করেনি মা। আমি যখন যাকে বিশ্বাস করি তাকে 100% বিশ্বাস করি। পারতেন? পারতেন না, আমি জানি মা, পারতেন না। শুধুমাত্র আমার ব্যাপারে এগুলো হচ্ছে বলে না এই কথাগুলো দূর থেকে দাঁড়িয়ে বলতে পারছি। আমার ভেতরটা না জ্বলে যাচ্ছে, জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে আমার ভেতরটা। আমি তো বুঝতে পারছি আমি কি হারাচ্ছি। আমার তো একটা বই, দুটো ছেলে নয় যে একটা ছেলে উচ্ছন্নে গেলে আরেকটার দিকে মনোযোগ দেব। আমার তো একটাই ছেলে, সবে ধন নীলমণি। আর ভবিষ্যৎ যদি এরকম হয়ে যায়, তার জীবনটা যদি এইভাবে নষ্ট হয়ে যায়, তোর মা সহ্য করতে পারে? কেউ বুঝবে না মা, আমার যে কি হচ্ছে কেউ বুঝবে না। যার হয় শুধুমাত্র সেই বোঝে, সেই। শোনো বড় বৌমা, তোমার প্রত্যেকটা কথায় তুমি বুঝিয়ে দিতে চাও না যে তোমার জীবনে যা ঘটেছে আর আমার এই দাদু ভাইয়ের জীবনে যা ঘটেছে সমস্ত কিছুর জন্য দায়ী আমি। এটাকে আপনি অস্বীকার করতে পারেন মা? পারেন অস্বীকার করতে? যেই ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো যদি না ঘটতো তাহলে তো এই প্রশ্নগুলোই উঠতো না, এটা তো আপনি মানবেন। হ্যাঁ শুনেছি বড় বৌমা, শুনেছি, এই সব কথা আমি শুনেছি। আমি যদি একটা ভুল করে থাকি, তোমরা তো হাজারটা ভুল করেছো প্রত্যেকদিন। হ্যাঁ প্রত্যেকদিন তোমরা ভুল করেছো। তোমরা যদি আমার কথা মতো চলতে তাহলে পুরো ব্যাপারটা সহজ হয়ে থাকতো, স্বাভাবিক হয়ে থাকতো।
তোমরা তো চলোনি, তাই সমস্যা বেড়েই চলেছে। আর সমস্ত দায়টা তোমরা আমার ওপর চাপাতে চাইছো। দাদু ভাই, আমি যে কি ভুল করেছি, আমার জীবনের, আমার সারা জীবনের একমাত্র এই ভুল যে আমি তোমার সঙ্গে আমার সোনা দিদির নাতনির বিয়ে দিয়েছি। দাদু ভাই, জান, তুমি যদি জীবনের সব থেকে ভালো কাজ করে থাকো, তাহলে সেটা হলো আমার সঙ্গে শালুকের জীবনটা জড়িয়ে দেওয়া। আর কে কি ভাবলো সেটা আমি জানি না। আমি শুধু এটাই জানি যে আমি চিরকাল তোমার কাছে কৃতজ্ঞ থাকব। এর থেকে ভালো আমার কিছুতেই হতে পারে না জান। জান, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, আমি যেন ওকে ফিরিয়ে আনতে পারি, যাতে ও আমার সাথে ফিরে আসে। আমি তো বললাম দাদু ভাই, তুমি সামনে গিয়ে দাঁড়ালে শালুকের সাধ্য নেই যে ও ফিরে আসবে না। তাকে গিয়ে বলো, তার জান বলেছে যে তার জান তার কাছে ভুল করেছে, তার প্রতি অন্যায় করেছে, তাই এখান থেকে ক্ষমা চাইছে। শালুক যেন তার জানকে মাফ করে দেয়। এই কথা বলো তুমি ওকে। জান, হ্যাঁ দাদু ভাই, বড়রা যে সবসময় ঠিক বলে তা তো নয়, তারাও ভুল করে। আর এই ভুল করে ক্ষমা চাওয়াটা হলো সব থেকে সহজ উপায়। তাতে মনের ভারও হালকা হয়ে যায় আর ভুলটাও সংশোধন হয়ে যায়। আর আমার এত অহংকার হয়নি যে শালুক আমার থেকে ছোট বলে আমি তার কাছে ক্ষমা চাইতে পারবো না। যাও দাদু ভাই, আমি তোমাকে আর দেরি করাতে চাই না। ধীরে সুস্থে সাবধানে এগিয়ে যাও তুমি। আমি আসছি জান। কিরে, কোথাও বেরোচ্ছিস? জানো না ও কোথায় যাচ্ছে? জানো না? ও কঙ্কনপুর যাচ্ছে। কঙ্কনপুর। কঙ্কনপুর? অবাক হচ্ছ কেন কাকামণি? আমার তো কঙ্কনপুর যাওয়ার কথা ছিলই। শালুক আছে ওখানে। ও হ্যাঁ, আই সি, শালুক আছে। না কিন্তু আজ তো তুই কোনোভাবেই যেতে পারছিস না। কেন? কেন? কি আশ্চর্য, শালুক শালুক করে জগৎ সংসার থেকে নিজেকে একবারে বিযুক্ত করে ফেলেছো নাকি? টিভিটা ভালো করে খুলিসনি? খুলে শুনবি তো খবর কি আছে, জগতে কি খবর আছে। আরে সমস্ত ট্রেনগুলো অবরোধ হয়ে গেছে। তোমার মায়ের যদি আজকে এমন ঘটনা ঘটতো তাহলে তুমি কি করতা? মাইনা নিতা? তোমরা জানো না যে শালুক মন্দিরে গেলে একদিন তার জীবনে যে ঘটনা ঘটছে বলে তোমরা রচনা করতেছ, সেটা রোজ রোজ ঘটবে? জানো না সেটা তুমি?